সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? শ্রাবন্তী। শ্রাবন্তী আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? পাশে সাবার। সাভার। পরিবারে কে কে আছে? মা আছে, ছোট বোন আছে। আপনি কি করেন? সেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়িতে। বয়স কত আপনার? 18। 18। তো প্রতিবেদনে কি আশা করে আসছেন? প্রতিবেদনে এই যে একটা যদি মনের মতো মানুষ পাইতাম, তারপরে বিয়ে শাদী করতাম এরকম। মূলত বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা। তা বিয়ে শাদী করার জন্য তো অনেকেই যোগাযোগ করবে, সেই মানুষটা কীরকম হইতে হবে? যে রকমই হোক না কেন, আমার কষ্টের সময় যে পাশে এসে দাঁড়াবো তার কাছে বিয়ে শাদী করতাম। মানে বিয়ের আগে সাহায্য সহযোগিতা চাচ্ছেন? ও তো সহযোগিতা চাইতেছি না, তো আমি তো খুব কষ্টে আছি। মানুষের বাড়িতে সেলাই মেশিন কাজে যাই, তো যদি তোমার কষ্ট বুঝে একটা মেশিন কিনা দিত, তার কাছেই বিয়ে শাদী করতাম। মা বাবা নাই আপনার? আমার মা আছে, আমার বাবা নাই। বয়স কত এখন আপনার? 10-18। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করছিলাম। 8 পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো অনেকটাই তো করছিলেন। তা এই লেখাপড়া নিয়ে কি এই মানুষের বাড়িতে কাজ না করে গার্মেন্টসে চাকরি বাকরি করা যায় না? না, গার্মেন্টসে চাকরি করবো কেন, আমি তো সেলাই মেশিনের কাজ জানি। সেলাই মেশিন কাজ তো বাড়ির ভাত তো এরকম ইনকাম হয় না, এটা গার্মেন্টসের চাকরি বা দোকানে কাজ টাজ করলে তো বেশি ভালো হয়। না, আমি গার্মেন্টসের কাজ করি না। আচ্ছা আচ্ছা। তো এখন মানে যদি কেউ বিয়ে শাদী করতে চায় তাহলে আর কোনো সমস্যা নেই, বিয়ে শাদী করে সংসারী হয়ে গেলেই হবে, তাই তো? সংসার করবো, হ্যাঁ। আচ্ছা। আমার কষ্টের সময় যে পাশে এসে দাঁড়াবো তার কাছেই বিয়ে শাদী করতাম। মানে বিয়ের আগে সাহায্য সহযোগিতা চাচ্ছেন? ও তো সহযোগিতা চাইতেছি না, তো আমি তো খুব কষ্টে আছি। মানুষের বাড়িতে সেলাই মেশিন কাজে যাই, তো যদি তোমার কষ্ট বুঝে একটা মেশিন কিনা দিত, তার কাছেই বিয়ে শাদী করতাম। মা বাবা নাই আপনার? আমার মা আছে, আমার বাবা নাই। বয়স কত এখন আপনার? 10-18। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করছিলাম। 8 পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো অনেকটাই তো করছিলেন। তা এই লেখাপড়া নিয়ে কি এই মানুষের বাড়িতে কাজ না করে গার্মেন্টসে চাকরি বাকরি করা যায় না? না, গার্মেন্টসে চাকরি করবো কেন, আমি তো সেলাই মেশিনের কাজ জানি। সেলাই মেশিন কাজ তো বাড়ির ভাত তো এরকম ইনকাম হয় না, এটা গার্মেন্টসের চাকরি বা দোকানে কাজ টাজ করলে তো বেশি ভালো হয়। না, আমি গার্মেন্টসের কাজ করি না। আচ্ছা আচ্ছা। তো এখন মানে যদি কেউ বিয়ে শাদী করতে চায় তাহলে আর কোনো সমস্যা নেই, বিয়ে শাদী করে সংসারী হয়ে গেলেই হবে, তাই তো? সংসার করবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? এই তো ফোন নাম্বার। যে নাম্বারে কথা বলতে চাই, এই নাম্বারেই নাকি নাম্বার? নাম্বার কোনটা আপনার? এই যে তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। সত্যিকার একটা জীবন সঙ্গী চাই, কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 018145898186। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।